slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর এরকম গরম গরম চপ দেখলে কারো মন খারাপ থাকতে পারে? কিন্তু পারে একজনের, এই যে তানিদি। কারণ তার দুদিন আগে পেট খারাপ হয়েছিল, তাই এখন চপ দেখে ভয় পাচ্ছে। তো যাই হোক, এটা ছিল আমাদের নাচের ক্লাসের দিন, মানে রোববার। তো তার পরের দিন হচ্ছে সোমবার। সেদিন আমি স্নিগ্ধাকে নিয়ে স্কুল যাব। আর রোজ সকালে স্নিগ্ধার স্কুল টাইমে ঠিক বৃষ্টিটা পড়বে। আর বৃষ্টি পড়লে টোটোওয়ালাদের এমন অ্যাটিটিউড হয়ে যায়, মানে কি বলবো, তারা কোনো মতেই যেতে চায় না। তার উপর যদি একজন থাকে, তাকে নিয়ে তো যাওয়াই যাবে না, সে তো একটা বিশাল ব্যাপার। কি করে তাকে নিয়ে যাওয়া যাবে? একা নিয়ে গেলে কি তাদের পোষায়? এরম একটা ব্যাপার। তো যাই হোক, কিছুতেই টোটো পাচ্ছিলাম না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর যে টোটোটা পেলাম সেটাতে উঠলাম। ওঠার পর তিনি হচ্ছে গিয়ে কিডসির একটা বাচ্চা নিয়ে যাচ্ছিল। সেই বাচ্চাটা কিডজিতে নামিয়ে দিয়ে আমাকে বললো এদিক দিয়ে ঘুরিয়ে নেবে, কিন্তু উনি কী করলো, ওই দিক দিয়ে ঘুরিয়ে নিল। সেই আর নেতাজি পল্লী আমি জীবনেও ঢুকিনি, সেই দিক দিয়ে নিয়ে গেল। বিভৎস জল দেখতেই পেলেন। তো যাই হোক, তারপর হচ্ছে গিয়ে বাড়ি আসলাম মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে। সন্ধ্যাবেলা স্নিগ্ধা পড়াশোনার পর ওর খুব শপিং করতে ইচ্ছে করলো, তাই মামার সঙ্গে বেরিয়ে পড়েছিল। মামার সঙ্গে বেরিয়ে পড়ে কিছু একটা কেনাকাটা হলো, কোনো একটা খেলনা কিনেছিল, আমার ঠিক মনে পড়ছে না এখন। তারপর মামা নিয়ে চলে গেল জোরকোতে। মামার বাইকে করে মেয়ে গেল জোরকেতে, আর আমি গিয়েছিলাম ওর বাবার স্কুটিতে করে। তো যাই হোক, সেখানে গিয়ে অনেক খাওয়া দাওয়ার ব্যাপার তো ঘটছেই। আর মেয়ের কি দুষ্টুমি, সেটা মানে মামাকে দেখলেও দুষ্টুমির লেভেলটা একটু সবসময় বেড়ে যায়, কেন জানি না। মামা আর দিদা পেলে যেন 3-4 লেভেল ওপরে চলে সবসময়। ওর এত ঠান্ডা লেগেছে যে হচ্ছে এইভাবে বসে আছে। এই যে আমার ভাই আসার পর থেকে আমার পার্স থেকে আর টাকা বের হচ্ছে না, সব ওর পার্স থেকে যাচ্ছে। এই জায়গাটা আমার ভীষণ পছন্দের, মানে এই দোলনা দুটো আছে বলেই হয়তো বেশি পছন্দের। এখানে গিয়ে নিরিবিলিতে একটু দোল খেতে পারি। কিন্তু পার্কে গেলে তো সেই সুযোগটা খুবই কম পাওয়া যায়, কারণ কেউ না কেউ লাইনে দাঁড়িয়ে থাকে। আর বাচ্চাদের যখন দেখি তারা দাঁড়িয়ে আছে, তাদেরকে সত্যিই ছেড়ে দিতে মন চায়, ছেড়েও দিই। কিন্তু এখানে গিয়ে দোল খেতে ভীষণ ভালো লাগে। আজকে তো শ্রীর মামা একাই একদিকে, আর শ্রী আর শ্রীর বাবা একদিকে। তো যাই হোক, এদিকে হচ্ছে গিয়ে স্ত্রীর মামার দোল খাওয়া মোটামুটি কমপ্লিট। এবার হচ্ছে ওখানে গিয়ে হয়তো বসবে। আর তারাও দিচ্ছিল চল বাড়িতে যাই, নাহলে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। আর তখন 10:30টার মতো বাজে, মানে ওখানকার ক্যাফেটা বন্ধ করেছে। তারপরে আমরা দিন আকাশটা ঠিক এরকমই থাকে। অনেক দিন এসেছি ডাক্তার দেখাতে। অনেকে ভাবে যে না, মিথ্যা কথা বলা হয়, তাই না বলে? পার্কে ঘুরতে এসেছি, দেখো পার্কটা, ডাক্তারের চেম্বার আছে ওখানে। পার্কে এসেছি। অনেকের ধারণা ডাক্তারের সাথে সেটিং করা আছে, মানুষের এরকম কথাবার্তা কি বলবো, এত ছোট মানসিকতার লোক।
যারা এরকম তারাই সবাইকে এরকম ভাববে। না বন্দুকটা কোথায়? মামা যে এখন কিরকম ক্যাই ক্যাই করে ঝগড়া করে। আমার শরীর খারাপ ছিল বলে ভাই এবার বেশ কয়েকটা দিন থাকলো, বেশ কয়েকটা দিন বলতে 3-4টা দিন ছিল। আমাকে প্রচুর হেল্পও করেছে, কিন্তু এবার যখন ওর বাড়ি যাওয়ার সময় হলো, এবার হচ্ছে মেয়ে কিছুতেই ওকে যেতে দেবে না। ওর টি শার্ট নিয়ে এমন জায়গায় লুকিয়ে রেখেছিল যেটা খুঁজে পাওয়া বড়দেরও দুষ্কর। যেহেতু আমি দেখে ফেলেছিলাম তাই ওকে দিতে পেরেছিলাম, না হলে ওই টি শার্ট খুঁজে পাওয়া কিছুতেই সম্ভব ছিল না। এখন মামা চলে যাবে বাবা? ওকে আর একটা মোটা ব্যাগ দাও তো, ওটা পট করে ছিঁড়ে পড়ে যাবে, থাকবে না। ও যা জোরে গাড়ি চালায়। ধরো আমি নিয়ে আসি। যাচ্ছে আর চলে যাবে হবে না। ড্যাডি আছে? ড্যাডি আছে, মামা চলে যাচ্ছে এখন। হ্যাঁ ওইটাই। তার জন্য কষ্ট হচ্ছে বল। দিন কত হয়েছে? আর ড্যাডি আছে? ড্যাডি খালি গায়ে আছে, মামাকে দেখা, ড্যাডিকে দেখাস না। এটাও একটু মামা আছে, মামি আছে, ওইটাই। উপরে আশা করে ওইসব ভালো লাগবে না। কি করছো? কি করছো? যা মামাকে আদর করে যাও।